আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ মামুনুল ভাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে পুরো বাংলাদেশে কি পুরো বিশ্বে এখন গরম পড়তেছে। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আর বাংলাদেশে তো আজকে কয়েকদিন ধরে তো প্রচুর পরিমাণে গরম, মানে এটা বলার বাহিরে, সহ্য করার মতো না। মানে 1 মিনিটের জন্য ফ্যান রেস্ট নাই। এটার কারণটা হলো, দেখেন, এই যে আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি বাড়িধারার, হ্যাঁ, ঢাকা বাড়িধারা, এই রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখেন আমার পিছনে শুধু এই রাস্তার মাঝখানে কিছু গাছ আছে। তাও আবার কিছু কিছু গাছ আছে মানে যত্নের অভাবে গাছ মরে গেছে। কেউ যেন যত্ন করবে সেই লোক নাই। দেখেন এই যে দিক দিয়ে মরে গেছে, কোনো গাছ নাই। হ্যাঁ, দেন আমার এই দিক দিয়ে খালি দেওয়াল আর বিল্ডিং, সবাই খালি বিল্ডিং আর বিল্ডিং। পরিবেশ তো এমন হবেই। এই যে আমি হাঁটতেছি, এতটুকুর মধ্যে কোনো গাছ নাই। এইখানে যে আমি হাঁটতেছি এতক্ষণ ধরে, এর মধ্যে কয়টা গাছ আপনারা দেখবেন? অনলি 2টা, মানে এই আমার ডান পাশে। আর রাস্তার মাঝখানে হইলো কিছু গাছ আছে, ওই দেন এক গাছের হইলো ভয়াবহ অবস্থা, পরিণতি দেখা যায়। এই যে ওইটা গাছে হইলো অ্যাক্সিডেন্ট হয়েছে গাছের। দেখেন গাছ একদম গোড়া সহ উঠে গেছে। এই যে গাছের গোড়া সহ উঠে গেছে, এই যে এই গাছটা, ওই যে। এই জন্য এগুলা দেখবে কে? দেখার লোক নাই, বুঝছেন? কিন্তু এই দিক দিয়ে আবার সুন্দর কিছু কিছু গাছ আছে বড় বড়, ওই যে এই গাছগুলা বড়। যদি একটু যত্ন নিলে কিন্তু আরো সুন্দর হইতো, গাছগুলা সুন্দর মতো বাঁচতে পারতো। যেমন গাছের গোড়া একটু পরিচর্যা করলে, তারপরে গাছের গোড়ায় রেগুলার পানি টানি দিলে, হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, এই গাছটা কত সুন্দর। এই যে ক্যামেরাতে দেখা যায় কিনা দেখেন, এই যে অনেক সুন্দর এই গাছটা। এই জন্য আমাদের বাসার আশেপাশে যেখানে খালি জায়গা থাকুক না কেন, আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। হ্যাঁ, দেখেন এই এতটুক ধরে হাঁটতেছি, কোনো গাছ নাই। একটা গাছ আছে সামনে, কিন্তু ওই গাছটা হইলো বেহাল অবস্থা, বেহাল দশা হইলো ওই গাছটা। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু এই যে সকালের পর থেকে আবার গরম পড়া শুরু হবে। রাত্রেও গরম পড়তেছে, ঘামে পুরো বালিশ টালিশ ভিজে যায়, ঘুমানো যায় না। এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এই দেখছেন, এই এত করে হাঁটতেছি, এই পাশে একটা গাছ পাইলাম, তাহলে ওই গাছের এই হলো অবস্থা। ডালপালা কাইটা টাইটা শেষ করে দিছে গাছটা। এখন আমরা এই দিক দিয়ে হাঁটি, দেখি আর সামনে গাছ পাইনি। আরেকটা গাছ আছে, এটা হলো বট গাছ টাইপের, হ্যাঁ, ছায়া দেয় কিন্তু ভালো, শাখা পোশাকা ডালপালা তাদের, ওই গাছটা। আর সকালবেলা হাঁটলে একটু ভালো লাগে, কারণ হলো শরীরের জন্য ভালো। আর সকালের এয়ারটা একদম ফ্রেশ, কোনো ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত এয়ার, বুঝছেন? কোনো ফরমালিন নাই, এটা হইলো মেন। এখন তো বর্তমানে সবকিছুই ভেজাল। আর সকাল হইলেই গাড়িওয়ালাদের বেড়ে যায়, কি কয়, যে ধাক্কাধাক্কি বা কে কার আগে যাবে, প্রতিযোগিতা বেড়ে যায়। ওই যে দেখা যায় গাছ, দেখেন, ওই যে আমাদের বাড়ি, ওই দেখা যায় গাছ। আর এইদিকে হইলো গাছের অবস্থা, এইলো গাছের অবস্থা। আল্লাহ, দেখেন এই যে গাছ লাগানোর জায়গা কি লেখা দিছে, ট্রাফিক আইন মেনে চলুন, ডিএসএলআর। হ্যাঁ,
বিক্রমপুর স্টিল দেখা যায় কিনা দেখেন, এই যে এখানে গাছ লাগানোর কথা কিন্তু লেখা দিছে কি বিলবোর্ড টাঙ্গিয়ে রাখছে বিক্রমপুর স্টিল। এই হলো আমাদের পরিবেশ। হ্যাঁ, গরম তো লাগবেই। আর এই হলো গাছ দেখছেন, এই গাছটা এটা কি গাছ জানি না, এটা কি বট গাছ নাকি, আবার গাছের মধ্যে ফলও আছে। এই গাছটা কিন্তু দেখেন, এই গাছটা মাশাআল্লাহ দিলে অনেক বড় আর বয়সও আছে মনে হয় গাছটার। এই হলো গাছটা, কিন্তু এই গাছটা বড় হওয়াতে ডালপালা হওয়াতে দেখেন কি পরিমাণ ছায়া দিতেছে। এই রোদের সময় অনেক এই গাছটা ছায়া দিচ্ছে, পুরা এইদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে ঠান্ডা ঠান্ডা ভাব। আর বড় হইলে গাছগুলো যদি যত্ন নেয় তাহলে ডালপালা শাখা পোশাখা গুলা এগুলা বড় হয়, ছায়া দিতে পারে। যে এরকম যদি এরকম থাকতো রাস্তার পারে পারে বা প্রতিনিয়ত, তাইলে কিন্তু এরকম গরম লাগতো না, ছায়া পাইতো মানুষে একটু। হ্যাঁ দেখেন এই দিক দিয়ে কিছু আছে। আর এই গাছে, এই গাছটা কি, এটা গাছটা হয়তো মরা, একদম মইরা যাইতেছে দেখেন, শেষ, এটা ডেট, এটা মরে গেছে এই গাছটা দেখছেন, শাখা পোশাখা একদম অবস্থা খারাপ। এই হলো আমাদের অবস্থা। এই যে দেখেন রাস্তার মাঝখানে, হ্যাঁ, এই যে বিলবোর্ড লাগানো, এইদিকে যদি আরো কিছু গাছ থাকতো তাহলে একটু পরিবেশটা বাঁচতো। কোনো গাছ, গাছের এই যে মাঝখানে গাছের অবস্থা দেখছেন, মানে যায় যায় অবস্থা, এই যে ওগুলো যায় যায় অবস্থা গাছ। এই গাছগুলার যদি কেউ যত্ন নিত, তাহলে পরিচর্যা করলে, যত্ন নিলে, পানি টানি দিলে রেগুলার, এই যে গাছগুলো অনেক বড় হইতো। হ্যাঁ, ডালপালা ছড়াইতো। এই যে মাঝখানে মাঝখানে কিছু গাছ আছে বড় বড়, এই জন্য আমাদের উচিত এই যে এই খালি জায়গাগুলা, হ্যাঁ, এই দেখেন এগুলো, এই খালি জায়গাগুলোতে যদি গাছ লাগানো যাইতো, হ্যাঁ, মাঝে মাঝে। এই যে দেখুন ইয়ার, এটা কি কয়, এটা পেডিস্ট্রান, হ্যাঁ মনে হয়, মানে হাঁটার জায়গা। এই হাঁটার জায়গার চারপাশে বা এক পাশে দিয়ে, তাহলে ডান পাশের এই যে মাঝখানে দিয়ে যদি একটা একটা করে গাছ লাগানো যায়, তাহলেও কিন্তু অনেক আমাদের পরিবেশের জন্য ভালো হয়। এই দেখেন রিক্সা মামারা রং সাইড দিয়ে আইতাছে, আমাদের দেশের আইন, তারপর তো অ্যাক্সিডেন্ট হয়। এই যে সব রং সাইড, এই যে রং সাইড দিয়ে যাচ্ছে। এই যে মামায় রং সাইড দিয়ে যাইতেছে। এই দেখেন, এই যে এই গাছটা, এই গাছটা কি হলো, এই গাছটা এই যে একদম দেন গোড়া সহ, গোড়া সহ উঠে গেছে, এই যে গোড়া সহ, কিন্তু দেখার কেউ নাই। এই গাছটা একটু সোজা করে দিলে কিন্তু বাঁচতে পারে। হ্যাঁ দেখেন, এই যে গোড়া সহ উঠে গেছে, মনে হয় অ্যাক্সিডেন্টে গাড়ি টাড়ি ধাক্কা দিয়ে বা কিছু হয়েছে। এই দেখছেন, এই গাছটার যদি একটু পরিচর্যা করে তাহলে কিন্তু ওর গাছটা বেঁচে যায়। আর ওই অনেক গাছগুলো ডালপালা কাইটা দিছে। ও সামনে আবার আরেকটা গাছ দেখাবো, ওই গাছটারও গোড়া সহ উঠে গেছে। এরকম গাছ যদি এই পাশ দিয়ে লাগা হইতো তাহলে কিন্তু আমাদের পরিবেশের জন্য একটু ভালো হইতো, আমাদের জন্য বাঁচতে সুবিধা হইতো। দেন এই যে রং সাইড দিয়ে, এই মামাও রং সাইড দিয়ে যাচ্ছে। এই যে দেখছেন কিভাবে টাইম না যাইতেছে, তারপর তো অ্যাক্সিডেন্ট হয়। সব রং সাইড। এই হলো আমাদের দেশের আইন শৃঙ্খলা, রুলস। এই জন্য আমাদের জন্য খালি হইলো দরকার হইলো মামলা, মামলা দিলেই আমরা জিতিয়ে দেবো। জরিমানা বেশি বেশি করে জরিমানা করবো, জরিমানা করলে ঠিক।
যে গাড়ি রাস্তায় বেড়ে গেছে অলরেডি, দেখছেন ঢাকা শহরে জ্যাম শুরু হয়ে গেছে। 6টা 7টার পরে এই জ্যাম শুরু হয়ে যায়। সব হলো পরিবেশে ধোঁয়া, সব হলো গাড়ির ধোঁয়া। গাড়ি মনে হয় কতদিন ধরে গাড়ির এই ধোঁয়ারিয়া ঠিক করে না, মোবিল চেঞ্জ করে না মনে হয়। দেখেন এই দিক দিয়ে এই যে গাছগুলা এই মরে গেছে, দেখছেন এই গাছগুলা মরে গেছে। এই দিক দিয়ে আরো কয়েকটা গাছ লাগানো উচিত। এই দিক দিয়ে এখানে অনেক স্পেস, একটা গাছ থেকে আরেকটা গাছের মানে ডিস্টেন্স অনেক বেশি। দেখেন এই গাছটা এই যে গোড়া সহ উঠে গেছে, হ্যাঁ এই যে গোড়া সহ উঠে গেছে, কিন্তু কে দেখবে, দেখার মতো লোক নাই। এলো আমাদের অবস্থা। সকালে ভাবছিলাম মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু এখন গরম শুরু হয়ে গেছে। আমার পাশে একটা সুন্দর মসজিদ দেখা যায়, এই যে মসজিদটা, এখান থেকে দেখা যাবে। মসজিদটার ডিজাইনটা বাইরের থেকে সুন্দরই দেখা যায়। এই যে মসজিদ, ও একদম হোয়াইট, হোয়াইটের কারণে দেখা যায় না। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গরমে দিয়ে অনেক সেফ ভাবে চলাফেরা করবেন, অযথা বের হবেন না বাসা থেকে। আর খাবার দাবার একটু সচেতন ভাবে খাবেন, যেগুলো দরকার, যেমন তরল জাতীয় খাবার, তরমুজ, শরবত, ঠান্ডা পানিটা খাবেন না। তবে শাকসবজি বেশি পরিমাণে খাবেন, মাংস জাতীয় আইটেম একটু কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আর ঠান্ডা পানিটা খাবেনই নেই একদম, হ্যাঁ নর্মাল পানি খাবেন। ঠান্ডা পানি খাইলে কিন্তু আবার বেশি সমস্যা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।